জমিনের মুসলমানেরা, একটা কুকুরের জন্য ওমর কাঁদে, আর তুমি মানুষ হয়ে মুসলমান হয়ে মুসলমানকে হত্যা করো গদির জন্য, মুসলমানকে গুম করো গদির জন্য, মানুষ হত্যা করো। তুমি কোনোদিন ইমানদার হতে পারো না। তুমি একজন কসাই, তুমি একজন খুনি, তুমি পাক্কা শয়তান। তখন বলেছিলাম, আমার বিরুদ্ধে লেগে গেছিলেন, সেক্রেটারি ক্লাসে কমপ্লেনও করছেন আমার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য। এমন অ্যাকশন নিলেন যে আমি চলে যেতে বাধ্যই হলাম। সমাজকে যদি ঠিক না করতে পারেন, বাড়ি যদি ঠিক না করতে পারেন, যে কিসের গোড়ার ডিমের নিতে আপনি? এত বাহাদুরি কিসের আপনার? তালতলিতে ছোট্ট ছোট্ট স্কুল ইভেন মাদ্রাসায় পড়ে এমনও কয়েকটা ছেলে গাঁজাখোর হয়ে গেছে। আমার কাছে রিপোর্ট এসেছে, তারা নেশা করে, গাঁজা বলেন, ফেন্সিডিল বলেন, আর মানে নেশা যেটা ধ্বংস করতেছে যুব সমাজকে, এই নেশাগুলো করে। আহমদ কাজী আমাকে আরেকদিন বললেন, আমাদের সম্মানিত কেশিয়ার হাজী সাহেব ছিলেন, আমাদের সেক্রেটারি সাহেব ছিলেন, আমাকে বললেন যে হুজুর আপনি একটু জুমাবারে বলে দেন, যদি এলাকার গ্রামবাসী সচেতন না হয় সবারই ছেলে মেয়ে নাতি নাতকর ধ্বংস হয়ে যাবে। যে তা না হয় তা আমি এরা ব্যবস্থা না নিলে আমি কিন্তু থানায় যাব। শেষে বলবে যে আহমদ কাজী থানায় গিয়ে আমার নাতিকে আমার ছেলে ধরা দিল, তখন কিন্তু আমার দোষ দিতে পারবে না। আকাম কুকাম করবে, যদি শাসন না করে তাহলে তো আইনের আশ্রয় নেওয়াই দরকার। কি বলেন? এজন্য আমি সমাজপতিদেরকে বলবো, গ্রামের মাতব্বর বা যারা গার্জিয়ান আছেন, আপনারা শাসন করেন, আপনাদের লাভ। এই কথা বলতে গিয়ে আবার বিপদ। একবার বলছিলাম, আমার বিরুদ্ধে কয়েকজন খেপে উঠছে, কয়েকজন বুদ্ধিজীবী, আমি ভালো করেই চিনি তাদের স্বভাব চরিত্র। কয় হুজুর তালতলির দুর্নাম করছে এতগুলো মানুষের সামনে, তালতলির দুর্নাম করি, এখন আপনাদের দুর্নাম আপনারাই করতেছেন। আমাকে আজকে সকালে হাজী সাহেব কেশিয়ার সাহেব বলছেন, কথাটা আপনি তুলবেন, আমাদের সেক্রেটারি সাহেব আমাকে বলছেন আপনি সজাগ করে দিন। তখন বলেছিলাম, আমার বিরুদ্ধে লেগে গেছিলেন, সেক্রেটারি ক্লাসে কমপ্লেনও করছেন আমার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য। এমন অ্যাকশন নিলেন যে আমি চলে যেতে বাধ্যই হলাম। লাভ হয়েছে আপনাদের? কথা কন। আমি যাওয়াতে লাভ হয়েছে? আল্লাহর ঘরের লাভ হয়েছে? মাদ্রাসার লাভ হয়েছে? কেন শত্রুতা করেন? মনে রেখেন, এর খেসারত আপনাকে দুনিয়াও দিতে হবে, মরার সময় দিতে হবে, পরকালে তো খেসারত আছে। কি কন? সর্বনাশটা আপনি নিজে করেছেন। সুতরাং আপনার সন্তানকে আপনি সামলান। আমি কোরআন হাদিসের প্রেক্ষাপটে বলতেছি, এই সন্তান যদি বেপথে যায়, আপনি শাসন না করলে ও আপনার জাহান্নামে নেওয়ার কারণ হবে, আপনাকে টেনে নিয়ে জাহান্নামে যাবে। জোরে বলুন ইনশাআল্লাহ। রাজি আছি তোর সন্তানকে শাসন করার? ইনশাআল্লাহ। এই জন্য অনেক লোক আসার আগেই কইলাম, যেহেতু এখন অনেক লোক আসে নাই, আবার কবেন যে হুজুর বাইরের লোকের কাছে তালতলির দুর্নাম করে। আমি কিন্তু করি নাই, আপনারা আমাকে করাইছেন। সেক্রেটারি কেশিয়ার আমাকে নির্দেশ দিয়েছেন, হুজুর আপনি ব্যাপারটা বলবেন আহমদ কাজীর অভিযোগে, আহমদ কাজীকে ধরবেন। এরপরে আমার বাড়ি পাবনা বেড়া থানা, বেড়া প্রপারে। সুতরাং এখানকার নষ্ট হলে আমার কিচ্ছু আসে যায় না, কিন্তু আমার দায়িত্ব খতিব হিসাবে পৌঁছায় দেওয়া। যদি পৌঁছায় না দেই তাহলে কিয়ামতের ময়দানে আমাকে ধরা খেতে হবে। তো আমি তো পৌঁছাইয়ে দিছি, এরপরে মানা না মানা আপনাদের ব্যাপার। নষ্ট হবে আপনাদের সন্তান হবে। বাম মাছ কাদার মধ্যে থাকে, কিন্তু বাম মাছের গায়ে কাদা ধরে না। কি কন? বাম মাছ কাদার মধ্যে থাকে, কিন্তু বাম মাছের গায়ে কাদা ধরে না। আমার সন্তানেরা এখানে আছে, তালতলিতে 10 বছর ছিল, তালতলির কোনো স্পর্শ আমার সন্তানদের ইনশাল্লাহ গায়ে লাগে নাই। হলে আপনাদের সন্তানের এই হচ্ছে, আমি আসছি, আমার সন্তানের আর লাগবে না ইনশাল্লাহ। ইনশাআল্লাহ লাগলে আপনাদের লাগবে। সতর্ক হয়ে যান, আপনারা সমাজকে সামলান। সমাজকে যদি ঠিক না করতে পারেন, বাড়ি যদি ঠিক না করতে পারেন, যে কিসের গোড়ার ডিমের নিতে আপনি? এত বাহাদুরি কিসের আপনার? সমাজ সামলানোর দায়িত্ব কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ রাসূল বলছেন যে এ আমার উম্মতেরা, তোমরা এক একজন
দায়িত্বশীল, প্রত্যেকেই এক একজন দায়িত্বশীল। তোমার বিবির দায়িত্ব, তোমার সন্তানের দায়িত্ব, বাড়ির দায়িত্ব, সমাজপতির সমাজের দায়িত্ব, গ্রামের মাতবার গ্রামের দায়িত্ব, ইউনিয়নের মাতবার ইউনিয়নের দায়িত্ব। এই দায়িত্ব সম্পর্কে নেতা হওয়ার স্বাদ আল্লাহ মিটাই দিবে। এই দায়িত্ব সম্পর্কে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তুমি যে দায়িত্ব নিয়েছো এই দায়িত্বের তুমি কতটুকু পালন করেছো এই জন্য আল্লাহর কাছে তোমাকে জবাব দিতে হবে, বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর সাহাবী আবু বকর ক্ষমতা পাওয়ার পরে অঝরে কাঁদতেছেন, ওমর ক্ষমতা পাওয়ার পরে অঝরে কাঁদেন। তাদেরকে প্রশ্ন করা হয়, ক্ষমতা পেলে নেতা হলে মানুষ খুশি হয়, আপনি কাঁদেন কেন? এ নবীর সাহাবারা, আমি যদি একজন সাধারণ মানুষ থাকতাম, প্রজা থাকতাম, আল্লাহর কাছে কোনো জবাব দিতে হতো না। আল্লাহর নবী বলেছেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা এক একজন দায়িত্বশীল, এই সম্পর্কে কিয়ামতের ময়দানে তোমাকে জবাব দিতে হবে। এ নবীর সাহাবাদের যেই দায়িত্ব আমার উপরে এসেছে এই দায়িত্ব যদি পালন করতে না পারি, ওমর বললেন ফোরাত নদীর তীরে একটা কুকুর যদি পানির পিপাসায় মারা যায়, না খেয়ে মারা যায়, আমি ওমর না দেখলেও কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে ছাড় দিবেন না। এই বাংলার জমিনের মুসলমানেরা, একটা কুকুরের জন্য ওমর কাঁদে, আর তুমি মানুষ হয়ে মুসলমান হয়ে মুসলমানকে হত্যা করো গদির জন্য, মুসলমানকে গুম করো গদির জন্য, মানুষ হত্যা করো। তুমি কোনোদিন ইমানদার হতে পারো না, তুমি একজন কসাই, তুমি একজন খুনি, তুমি পাক্কা শয়তান। কিসের নেতা? মরার পরে বুঝবা কয়দিন বাঁচবা, হিসাব মিলাবো ইনশাল্লাহ আমরা পরকালে। কি বলেন? আমাদের সাধারণ মানুষের উপর জুলুম অত্যাচার, গুম খুন নির্যাতন, পরকালে হিসাব মিলাবো। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির।